আজকে কি কাণ্ড হয়েছে দেখো, ছেলের স্কুল রয়েছে আর ঘুম ভেঙেছে হঠাৎ করে দেখি 8টা বেজে গেছে। মানে বুঝতেই পারছি না যে কিভাবে এত দেরি হয়ে গেল। আসলে কি বলো তো, একটু যেহেতু দেরি করে শোয়া হচ্ছে ওই জন্য এখন উঠতেও কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো তাড়াহুড়ো করে ছেলেকে এবার রেডি করে দেবো, দিয়ে ওকে খাইয়ে দেবো, দিয়ে তারপর আবার ওকে নিয়ে যেতে হবে স্কুল। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় রমজান। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আই হোপ আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক দেখো, এদিকে ছেলেকে রেডি করে আমি খাইয়ে দিয়েছি। এবার করবো হচ্ছে স্কিন কেয়ার। আর সকালবেলা উঠে আমার তেমন করে স্কিন কেয়ার করতে ভালো লাগে না, যেহেতু এখন রমজান চলছে আর যেহেতু জলটা কম খাওয়া হচ্ছে ওই জন্য স্কিন প্রচুর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আর আমার স্কিন যেহেতু ভীষণ ড্রাই স্কিন, তো আমার ক্ষেত্রে প্রচণ্ডই প্রবলেম হয়। আর ওয়েদারটাও যেহেতু এখন ঠিকঠাক না, কখনো ঠান্ডা কখনো গরম, তো তার জন্য ভাবলাম যে একটু তো স্কিনের খেয়াল রাখতেই হবে। তো এখানে একটু হালকা করে আমি টোনার লাগিয়ে নিলাম আর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, নিয়ে কিন্তু বেরিয়ে যাব। আর জানো তো আমার ছেলের স্কুল একটু কাছে বলে না আমার অনেকটাই হেল্প হয়, আর দূরে হলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যেত। যেমন ধরো আজকেই উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আর যদি এখানে দূরে হতো তাহলে কিন্তু আমার যেতে অনেকটা সময় লেগে যেত। তাই একটু যদি দেরি হয়ে যায় তবুও আমি ছেলেকে নিয়ে কিন্তু উঠে ঠিক ম্যানেজ করে নিতে পারি। আর আমার ছেলের একটা জিনিস ভালো, ও না মানে দুষ্টুমি করে না যে উঠে আমি এই করবো না সেই করবো না তাই করবো না, ওনা বেশ সব কিছু করে নেয়, বেশ সব কিছু ওর অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক চলো আমি এদিকে রেডি হয়ে গেছি, একটু লিপ বাম লাগিয়ে নেবো, নিয়ে কিন্তু এবার বেরিয়ে যাব। আর একটা জিনিস কী বলতো, আমার না এই রোজার সময় না সকালবেলার দিকে ভীষণ সমস্যা, মানে সকালবেলার দিকে ভালো লাগে না কেন জানি না, শরীরটা ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগে, মনে হয় যেন শুয়ে থাকি এরকম। তো এখন যাই, ছেলেকে নিয়ে যেতে হবে, এখন আবার বসেও থাকতে হবে, ও ছুটি হবে তারপর আবার ওকে একেবারে নিয়ে তারপর কিন্তু আমি বাড়িতে আসবো। তো এই যে সঙ্গীর সাথে ছাতাটা নিয়ে নিলাম, যেহেতু গরম পড়ে যাচ্ছে ছাতাটা তো নিতেই হবে। আর যেহেতু শীতকাল ছিল ছাতার কথা না একদম মনেই ছিল না, মানে মনেই থাকে না, প্রতিদিন ভাবি যে ছাতা নেব কিন্তু আমি প্রতিদিন ভুলে যাই। আর এই যে ছেলে আজকে নতুন ব্যাগ নেবে বলে বায়না করছিল, তো এই যে এই ব্যাগটা জন্মদিনে ওর ছোটোমণি ওকে গিফট করেছিল, মানে আমার ছোট বোন ওকে গিফট করেছিল। শুধু ব্যাগ নয়, ব্যাগের সাথেও আরও অনেক গিফট ছিল। তো যাই হোক চলো এবার যাওয়া যাক। তবে আজকে জানো তো একটা জিনিস ভালো, সঙ্গে সঙ্গে নিজে এসে দেখছি একটা টোটো পেয়ে গেছি, বেশ ভালো, দাঁড়াতে হয়নি। অন্য দিন তো তাও একটু দাঁড়াতে হয়, মানে খুব একটা বেশি সময় দাঁড়াতে হয় না। তো যাই হোক বন্ধুরা দেখো, ছেলেকে স্কুলে দিয়ে ওর জন্য ওয়েট করে আবার স্কুল ছুটি হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো। তো তার আগে ভাবলাম যে কিছু ফল কিনে নিই, তো ফলের দোকান থেকে কিছু ফল কিনে নিই, আবার ছেলেকে নিয়ে কিন্তু টোটোতে উঠে পড়েছি। আর বাড়িও পৌঁছে গেছি, যেহেতু অনেকটা সময় লাগে না, তোমাদেরকে তো আগেই বললাম যে 2-1 মিনিট মতো সময় লাগে। 2-1 মিনিট বলা ভুল, এই 2.5-3 মিনিট মতো লাগে। তো দেখো এখন ছেলে কী খাবার কিনেছে সেটাই বার করছে। তো দুটো পেপার বোর্ড কিনেছিল, আর এখানে এই লজেন্সটা না ওর জন্মদিনের দিন ও বায়না করছিল যে ওই লজেন্স প্যাকেটটা কিনবে, তো প্যাকেটটা আমি কিনে দিয়েছিলাম কিন্তু ওকে আমি দেখাইনি, ওকে 2-1টা করে দিই। আর এখানে দেখো ইউজ অ্যান্ড থ্রো প্লেট নিয়েছিলাম, মানে ইফতারের জন্য, ইফতারের সময় যেহেতু অনেক প্লেট লাগে তাই ভাবলাম যে ইউজ অ্যান্ড থ্রো আনলে বেশ ভালো হবে, খাওয়ার পর সেগুলোকে আবার ফেলে দেওয়া যাবে। তো তারপর দেখো ওই রুম থেকে আমি এই রুমে চলে এসেছি, এবার আমি একটু রেস্ট করব, তারপর আবার বাদবাকি সব কাজ করব। বাদবাকি সব কাজ বলতে এখনও আবার ছেলেকে খাওয়াতে হবে, তারপর ওকে স্নান করাতে হবে, অনেক কিছু কাজ, ঘর গোছানো আছে, সব কিছু করতে হবে। তো এখন একটু রেস্ট করে নেব। আর এই দেখো এই গরমের সময় যদি দেখি এই পর্দা সরে আছে, মানে জানলা থেকে পর্দাগুলো সরে আছে, এরকম রোদ আসছে ঘরের ভিতর, আমার যে এত বিরক্তি লাগে। তো সঙ্গে সঙ্গে আমি পর্দাটা টেনে দিলাম। তো চলো এবার চেঞ্জ করব, করে তারপর একটু রেস্ট নিয়ে নেব। তো রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার একটু জামা কাপড় যেগুলো আমি পরে গেছিলাম সেগুলোকে আমি গুছিয়ে রেখে দেবো। দিয়ে চলো এবার ছেলেকে খাওয়াবো, তারপর ওকে এবার স্নান করিয়ে দেবো, দিয়ে আর যা যা কাজ আছে সমস্তটা কমপ্লিট করার পর আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন বাজে হচ্ছে এই 3টে মতো, ছেলেকে খাইয়ে দিয়ে সব কিছু মানে কমপ্লিট করে দিয়েছি, এবার আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো চলো এবার কিচেন রুমের দিকে যাব, ইফতারটাও জোগাড় করতে হবে। আর আমি অনেক আগে থেকে ইফতারটা জোগাড় করা শুরু করি, না হলে না সেই শেষ মুহূর্তে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায় আর খুব তাড়াহুড়ো লেগে যায়। আর এই বিকালবেলার দিকে না তাড়াহুড়ো করতে একদমই আমার ভালো লাগে না। আমি সবসময় কাজগুলো আস্তে আস্তে করাটাই পছন্দ করি, মানে সময় থাকতে কাজগুলো করে নিতেই পছন্দ করি। ওই ইফতারের আগে গিয়ে 2 মিনিট আগে গিয়ে সেই দৌড়াদৌড়ি আমার একদমই বিষয়টা বিরক্তিকর লাগে। তো যাই হোক এসে দেখো মা এখানে আমাকে একটা বেল দিয়ে দিয়েছে, মা বললো যে এই বেলটা ফাটাতে, কারণ আজকে হবে হচ্ছে বেলের শরবত। কিন্তু বিশ্বাস করো জানি না বেলটা আমি ফাটাতে পারবো কি না, মানে আস্তে আস্তে এখানে ফাটাচ্ছি, মা বললো যে এখানে এরকমভাবে এটাকে বাড়ি দিলে বেলটা ফেটে যাবে।
তো যাই হোক চলো চেষ্টা করি। আর বেলের শরবত খেতে তোমরা কে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আমার তো পার্সোনালি ভালো লাগে বেশ বেলের শরবত, আর খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। তো দেখো বেলটা আমি ফাটিয়ে নিয়ে বেলের ভিতর যে পাল্পগুলো থাকে সেটা আমি বার করে নিয়েছি। আর বেলের ভিতর যে আঠা মতো যে দানাগুলো থাকে না সেটা আমি আগেই বার করে নিয়েছিলাম, কারণ ওই আঠাটা থাকলে কিন্তু শরবতটা খেতে একদমই ভালো লাগে না। তো এবার আমি ভালো করে এখানে হাত দিয়ে মেখে নেব। তো বোন বলছিল যে এটা মিক্সার গ্রাইন্ডারে দিতে, কিন্তু আমি হাত দিয়েই করেছি, কারণ হাত দিয়ে করলে কিন্তু বেশি টেস্টি হয়, বেশ ভালো লাগে। তো এখানে দেখো সাথে একটু লবণ দিয়ে দিলাম। তো এখন বাবার জন্য একটু আলাদা করে তুলে নেব, নিয়ে আমরা আবার চিনি দিয়ে নেব। আর এদিকে দেখো আমার মা রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে। তো আমাদের আজকে রান্না হবে হচ্ছে ডিমের ঝোল, মানে আলু আর ডিমের একটা ঝোল হবে। আর এদিকে মা রান্না করেছে হচ্ছে ঝিঙে আলু আর মাছের একটা সবজি বানিয়েছে, মানে তরকারি বানিয়েছে সরি। আর এদিকে হচ্ছে বেগুন আর মাছের মাথা দিয়ে রান্না করেছে। তো এদিকে দেখো আমার শরবত করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, দিয়ে বাদবাকি আর যা যা ইফতারগুলো আছে ওদিকে তো বোন ফলটা কাটছে, মানে কোনো কিছু কাটাকুটির কাজ এগুলো বোনই করে, মানে কাটাকুটি করতে আমার একটু ভয় লাগেই বলতে পারো। তো এখানে দেখো যেহেতু লুচি বানানো হবে তো তার জন্য আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দাটা এখানে আমি ভালো করে মেখে নেবো। আর ময়দাটা দেখবে যদি ভালো করে মাখা না হয় লুচি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর ময়দাটা কিন্তু ভালো করে মাখা হলে লুচিটা কিন্তু খেতে বেশ ভালো টেস্টি হয়, আর অনেকক্ষণ কিন্তু ক্রিস্পি থাকে। তো এখানে দেখো যখন এই ময়দাটা এভাবে জমাট বেঁধে যাবে তখন ময়দাটা মাখার জন্য একদমই রেডি। তো চলো এবার ময়দাটা মেখে নেব। আর এইদিকে কিন্তু ঘুগনিটাও বসিয়ে দিয়েছে, ঘুগনিটাও কিন্তু হয়ে যাচ্ছে। আর লুচির সাথে কিন্তু ঘুগনি খেতে আমার পার্সোনালি ভালো লাগে, লুচি আর ঘুগনি আমার বেস্ট লাগে। হ্যাঁ চিকেনের সাথেও অতটা খারাপ লাগে না, কিন্তু ঘুগনির সাথে আমার বেশি ভালো লাগে। আর এদিকে দেখো ডিমটাও আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর ডিমটাও রান্না করে নেবো। মা গেছে হচ্ছে নামাজ পড়তে, আর এদিকে আমরা দুই বোন আছি কিচেন রুমে। আর এদিকে দেখো বোন এদিকে লুচিটা বেলে দিচ্ছে, আর আমি লুচিগুলোকে সেঁকে নেব। জানো তো এই লুচি করার কথা মনে হলে, মানে লুচির কথা মনে হলে না আমার মানে সেই কোয়ার্টারে কাটানো সেই সময়গুলোর কথা মনে পড়ে যায়। কারণ গতবার যখন রমজানে আমি কোয়ার্টারে ছিলাম তখন প্রায় দিন কিন্তু আমি লুচি, তারপর হচ্ছে ঘুগনি, সাথে হচ্ছে চিকেন কিমা, মানে এগুলোর মধ্যে কোনো একটা কিছু রাখতামই, হয় পরোটা নয় লুচি করতাম। কারণ আমার হাজব্যান্ড খেতে ভীষণই ভালোবাসত, মানে ও না এইসব তেলে ভাজা খেতে ভীষণ পছন্দ করে। তো যখনই বাড়িতে এসব কিছু হয় না আমার ওই সময়গুলোর কথা ভীষণ মনে পড়ে। সেই সময়গুলোর কথা না ভীষণ, মানে সেই সময়টাকে না আমি ভীষণ মিস করি জানো। মানে আমার লাইফের বেস্ট সময় বলতে পারে সেই সময়টা ছিল। মানে মনে হচ্ছে যে এবার রমজানটাও যদি দুজন আমরা একসাথে কাটাতে পারতাম। তবে কি বলো তো কিছুদিন পর আমার হাজব্যান্ড বাড়িতে আসবে, তো কয়েকটা রোজা হয়তো আমরা একসাথে কাটাতে পারবো। তো যাই হোক সেটাই আমার কাছে অনেক। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের লুচি প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর দু একটা বাকি আছে সেগুলোকে ভেজে নিয়ে তারপর চলে যাব হচ্ছে অজু করতে। তো এদিকে দেখো মোটামুটি কিছু লুচি আমি এটাতে তুলেছি, যেহেতু লুচিগুলো অনেকটা বড় বড় হয়েছে তো একটার ভিতর তো রাখা যাচ্ছে না, তো আবার এটা নিয়েছি, এটার ভিতর রেখে দেবো। আর আরেকটা জায়গায় কিন্তু রেখে দিয়েছি। তো যাই হোক দেখো দুই বোনে অনেকটা পরিশ্রম করছি। আর এই রমজানের সময় এই বিকালবেলাটাই কিন্তু ভীষণই আনন্দের, এই যে ইফতার জোগাড় করা এটা বেশ ভালো লাগে। তো যাই হোক দেখো ওদিকে সব কিছু জোগাড় করে আমি চলে এসেছি, এখন আমি অজু করব, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো অজু করে চলে এসেছি আমি ইফতারের টেবিলে। আর এখানে দেখো ইফতারে আজকে আছে বেলের শরবত, ঘুগনি, মিষ্টি, আর হচ্ছে ফুলকো ফুলকো লুচি। ফলের মধ্যে আছে তরমুজ, শসা, আপেল, পেয়ারা, আঙুর, তারপর হচ্ছে খেজুর, অনেক কিছুই আছে। তো চলো এবার সবার ইফতারটা আমি রেডি করে দেবো। তো এদিকে দেখো সবার প্লেটে প্লেটে ইফতার রেডি করে দিয়েছি। আর আমাদের বাড়িতে জানো তো সবার আলাদা আলাদা প্লেট থাকে, মানে সবার প্লেটে আলাদা আলাদা করে ইফতার রেডি করতে হয়। তো এদিকে দেখো সব হয়ে গেছে। শেষ মুহূর্তে এই যে আমার মায়ের পেঁয়াজের পকোড়া, এটা তো থাকবেই, এটা ভুলে গেলে কি করে হবে। তো এখানে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পকোড়াগুলো। তো মোটামুটি এদিকে আমাদের সব কিছু ইফতার রেডি, এবার সবাই এলে তারপরে ইফতার করতে শুরু করে দেবো। এখনও 2-1 মিনিট মতো বাকি আছে। তো ভাবছিলাম জানো তো যে আজকে হয়তো সময়ের আগে কভার করতে পারবো না, সব কিছু রেডি করতে পারবো না, তবে দেখছি যে যাই হোকভাবে হয়ে গেছে। তো এদিকে দেখো আমরা ইফতার করতে বসে গেছি। তো চলো ইফতার করে নিই, আবার তোমাদের সাথে দেখা হবে। আর এদিকে দেখো ইফতার কমপ্লিট করার পর আমি নামাজটাও পড়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি, আর বাড়াচ্ছি না। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।